আসমান ছোঁয়াই হোক না কেন, যেমন খুশি তেমন কান্না করা ইসলাম তাকে অনুমতি দেয় নাই। তাহলে যে ইসলাম আমাকে কান্না করার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, যে ইসলাম আমাকে হাসার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, সেই ইসলাম আমাকে সমাজ পরিচালনার ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন। আমি যদি প্রকৃতই মুসলমান হয়ে থাকি, আমার কাছে সর্বপ্রথম ইসলামের নীতিমালাই নাম্বার ওয়ান। আমি যদি মুসলিম হয়ে থাকি, আপনি আখিরাতকে বিশ্বাস করেন কিনা এটা বোঝা যাবে আপনার কর্মে। আপনি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করেন কিনা এটা আপনার বক্তব্যে বোঝা যাবে না, আপনার কর্মে বোঝা যাবে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বক্তব্য সুন্দর তো ইবলিসও দিতে পারে, এটা কোনো বিষয়। যে ওয়াল অপশনে ইসলামের নীতিমালা মানে না অথবা ইসলামের নীতিমালা জানেই না, সে নিজেকে কমপ্লিট মুসলমান বলে বলে দাবি করার কোনো অধিকার নাই। ভালো করে বুঝবেন, আমি শুধু আপনাদের অনুভূতিতে, আপনাদের আকলের মধ্যে, আপনাদের দিমাগে, আপনাদের মস্তিষ্কে শুধু একটা কথা আজকে ঢুকায় দিতে এসেছি যে ইসলাম আমি যতটুকু জানি, ইসলাম আসলে এতটুকু না। ইসলাম অনেক বিশাল, আমার অনেক জানা আছে। বাড়িতে বসে আলিফ বা তাসা জিম হা খ পর্যন্ত পড়লে ইসলাম জানা হয়। এটা একটু বোঝানোর জন্য। একদিক থেকে ওয়াজ মাহফিল, প্রকৃতপক্ষে এটি হচ্ছে ধর্মীয় ক্লাস। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ এবং মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, নোটিশ দিয়েছেন, মুসলমান হয়ে আমাকে কবরে যেতে হবে। আমরা তো মনে করি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায়। এই থিওরিটা তো শুদ্ধ না, অশুদ্ধ, সঠিক না বেঠিক। হযরত নূহ আলাইহিস সালাম শুধু মুসলমান না, পয়গম্বর। তার ঘরে জন্ম নিয়েছিল কিনা? জান্নাত তো যেতে পারেই নাই, মুসলিম হতে পারে না, তার জন্য জাহান্নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, ওনার পিতা জান্নাতে যেতে পারবে না। উনি নিজে মুসলিম জাতির পিতা, কিন্তু ওনার পিতা জাহান্নামী। হযরতে লূত আলাইহিস সালাম বিশিষ্ট পয়গম্বর, ওনার রফিকায়ে হায়াত, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, স্ত্রী, উনি নবীর ঘরণী হওয়ার পরে মুসলিম হতে পারেন নাই। এই জন্যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায়, প্রকৌশলীর ঘরে জন্ম নিলেই প্রকৌশলী হওয়া যায়। এগুলি শিখতে হয়, জানতে হয়। তো আল্লাহ পাক তো আমাদেরকে নোটিশ করেছে, কমপ্লিট মুসলমান না হয়ে কবর জগতে আসো না, মৃত্যুবরণ করো না। তাই আমাদের প্রত্যেককে তো মুসলমান হতেই হবে। কিন্তু আমরা যারা দ্বীনি মাদ্রাসায় ভর্তি হয়ে ইসলাম শিক্ষা অর্জন করেছি, এমন সারা বাংলাদেশে সংখ্যায় পার্সেন্টেজ 2% এখনো হয়নি। দ্বীন শিক্ষার আরো কিছু পদ্ধতি আছে, চলতে ফিরতে মাদ্রাসা, দাওয়াতে তাবলীগ। এই দাওয়াতে তাবলীগে চিল্লা অথবা নিসাব এই জাতীয় কিছু কাজে অংশগ্রহণ করে দ্বীন শিক্ষার মতো সুযোগও আমার দেশে 100% মুসলমানের হয়। আরো একটা পদ্ধতি আছে দ্বীন শিক্ষা, সেটা হচ্ছে আহলে হক, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন,
তাদের মুরিদ হয়ে তাদের সহবতে গিয়ে তাদের মাইয়ত ইখতিয়ার করে তাদের কাছ থেকে দিন শিখা। এখানেও বাংলাদেশে 1% হবে না। তো এখন আমাকে তো মুসলমান হয়েই মরতে হবে, তো আমি ইসলাম শিখব কোথায়? ওর অধিকাংশ মানুষ, শতকরা 90% যারা দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক রাখে না, মাদ্রাসাতেও পড়ে নেই, হক্কানি পীরদের সাথেও সম্পর্ক নেই, কিন্তু মুসলমান তো হতে হবে। তাহলে দিন শিখবে কোথায়? আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদের জন্য স্পেশাল একটা পদ্ধতি দিয়েছে। অন্য কিছু দেশেও আছে, দুনিয়ার সব দেশে নেই। সেটি হচ্ছে শীতকালীন সময় যখন শুরু হয়, আমাদের দেশের পাড়ায় মহল্লায় অর্ধরাত ব্যাপী উলামায়ে কেরামের কাছে এসে সব ধরনের মানুষ দিন শিখার একটা সুযোগ পায়। এজন্য এটাকে শুধুমাত্র কেবলমাত্র ওয়াজ মাহফিল হিসেবে নিলে আমাদের তেমন বেশি ফায়দা হবে। এটাকে ধর্মীয় ক্লাস হিসেবে নিতে হবে, তাহলে ফায়দাটা বেশি হবে। ধর্মীয় ক্লাস হিসেবে নিতে চাইলে এটার প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আমাদের দেশে তো এখন মানুষ ওয়াজ শুনতে আসে, এটা একটা রুসুমের মতো, সবাই শুনতে আসে। কি বলল কি না বলল এটার দিকে অত বেশি খেয়াল করার মতো শ্রোতার সংখ্যা কম, যার কারণে একই শ্রোতা একজন এক রকমের কথা বলেছে, বলে ঠিক, পরবর্তীতে আর একজন এসে তার উল্টাটা বলেছে, বলে ঠিক। এই কন্ডিশন আমাদের শ্রোতাদের ভিতরে। এ কারণেই 20 বছর হয় বয়ান শুনে, এখনো দোয়ায় পবিত্র মুখস্থ হয়, এখনো সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করতে পারে না। 20 বছর হয় বয়ান শুনে। মুহতারাম হাজির, এই পদ্ধতিতে বয়ান শুনলে লাভ হবে না তা বলি। কেমো দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে তার গ্যারান্টি নাই, তবে কেমো দিলে রোগটা যদি বাড়তেও থাকে ধীরগতিতে বাড়বে, না দিলে তো 2 দিনের মধ্যেই পুরো শরীরটা শেষ হয়ে যাবে। বর্তমান সময় আমাদের দেশে সব জায়গাতে যে নোংরা পরিবেশ, তাতে মুসলমানদের ইসলাম রক্ষার জন্য ওয়াজ মাহফিলগুলি কেমোথেরাপির মতো কাজ করে। কেমোথেরাপির মতো কাজ করে। যারা প্রকৃত সঠিক পদ্ধতিতে কথাগুলি শুনে আর প্রকৃত বিজ্ঞ আলেমকে নিয়ে এসে বয়ান করে, তাদের তো আলহামদুলিল্লাহ ভালোই হয়ে যায়, তাদের তো ভালোই হয়ে যায়। যারা এতটুকুনো করে, তারপরেও যারা এই মাহফিলে আসে, তারা অন্যের তুলনায় অন্যায়, অবিচার, ব্যভিচারে কম লিপ্ত থাকে। এটা 100% সহি কথা। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন, কিছু সময় 1 ঘন্টা বয়ান করি আমি, 1 ঘন্টা। আমার পরে আসতেছে আমার সুযোগ্য মহাসচিব, নাম হলো হাসান জামিল। হাসান মানেও সুন্দর, জামিল মানেও সুন্দর, তার মানে ডবল সুন্দর। হাসান জামিল মানে ডবল সুন্দর। শেখ হাসান জামিল সাহেব সায়েন্স ল্যাবরেটরি মসজিদে সম্মানিত খতিব, উনি আসবেন। চেহারা যেমন সুন্দর, আলেম তত সুন্দর, বয়ান বড় সুন্দর। কোরআনে পাকের তিলাওয়াত করলে মনে হয় এখন নাজিল হচ্ছে, এত মজার তিলাওয়াত করতে পারে। উনি আসতেছেন ইনশাআল্লাহ, আমার পরে আসবেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। আসবেন, আপনারা এমনটি ভাবার কিছু নেই যে হয়তো আসবে। হয়তো আমার তার মাঝখানে 2, 4, 5, 10 মিনিটের গ্যাপ হতে পারে। তো আমি মাঝখানে আপনাদেরকে দিন সম্পর্কে জরুরি কয়েকটা কথা পেশ করতে চাই, যেটা প্রত্যেকটি মানুষের জানা খুব বেশি দরকার। আমরা যেহেতু দিন ইসলাম শিখেই আমাকে কবরে যেতে হবে, আমরা যেহেতু মাদ্রাসা তাবলীগে গিয়ে দিন শিখতে পারি না, তাহলে এই মাহফিলগুলোতে তো কমপক্ষে গুরুত্বের সাথে আসা দরকার, গুরুত্বের সাথে কথাগুলি শোনা দরকার। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি আমার দেশে এবং বিদেশে যত মানুষ মুসলিম,
বিশেষ করে তাদের মুখ থেকে একটা কথা আমরা প্রায় শুনতে পাই, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কথাটা কিন্তু আমার দেশ সহ তাম পৃথিবী অধিকাংশ মুসলমানদের মুখ থেকে আমরা শুনতে পাই। কিন্তু মুসলিমদের চলাফেরা, উঠা বসা, বলা বক্তব্য, এগুলির দ্বারা তাদের মুখের কথার সাথে অন্তরের বাস্তবতার মিল পাওয়া যায়। সবাই বলি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য একটু আগে থেকে কথা বলতে হবে। আমরা এটা তো প্রত্যেকেই জানি, এই পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন সকল নবী এবং রসুলগণের ধর্ম একটা, তার নাম ইসলাম। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম। ধর্ম আমার কাছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ পাক আরো বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্বেষণ করবে, আল্লাহ পাক বলেন পশ্চিম কালেও তা আমার দরবারে গ্রহণ হবে না। সকল নবীদের ধর্ম ইসলাম, কিন্তু সব নবীদের ধর্মীয় সংবিধান এক রকমের ছিল। ধর্মের নাম ইসলাম, ধর্মীয় সংবিধানকে আরবিতে শরীয়ত বলে। আমাদের দেশের নাম বাংলাদেশ, দেশ পরিচালনার নিয়মকে সংবিধান বলে। আমাদের দেশের নাম বাংলাদেশ, দেশ পরিচালনার নিয়মকে সংবিধান বলে। আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের সংবিধানকে শরীয়ত বলে। সমস্ত নবী রাসূলগণের ধর্ম একটা, ইসলাম, কিন্তু ধর্মীয় সংবিধান সব নবীদের এক রকমের ছিল। বরং কোন কোন নবীর ধর্মীয় সংবিধান আর এক নবীর ধর্মীয় সংবিধানের সাথে একদম বিপরীতমুখী ছিল। যেমন হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাম, এই দুইজন পয়গম্বর যে শরীয়ত আল্লাহ পাক দিয়েছিলেন, একটা মাসআলাতে বিপরীতমুখী ছিল তাদের। সেটা হলো কোন মানুষের শরীরে কাপড়ে যদি কখনো নাপাক লেগে যেত, তাহলে এক পয়গম্বরের সংবিধান ওইটা কিয়ামত পর্যন্ত ধুইলে পরিষ্কার হবে না, ওইটুকু কেটে ফেলে দিতে হবে। এটা হলো ইফরাত, অতি বাড়াবাড়ি। আর একটা তাফরীত, অতি ছাড়াছাড়ি। ইফরাত তাফরীত, একটা বেশি বাড়াবাড়ি আর একটা অতি ছাড়াছাড়ি। আর এক পয়গম্বরের জামানায় তার শরীয়তের সংবিধান ছিল, কারো কাপড়ে যদি কখনো ময়লা লাগে, ময়লা বলতে নাপাক, তাহলে এটা ধুইতেও হবে, কেটে তো ফেলতে হবেই না, ধুইতেও হবে। এটা নিয়ে এসে সব কাজ করতে পারবে। কিন্তু আমাদের শরীয়ত বাইনাল ইফরাত ওয়াত তাফরীত মুতাদিল, আমাদেরটা হলো মিডিল। এটাকে নিয়েও নামাজ পড়া যাবে না, এটাকে কেটেও ফেলে দিতে হবে। বরং পরিষ্কার করলে, পবিত্র হয়ে গেলে এটা নিয়ে নামাজ পড়া যাবে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, কারণ আমি আপনাকে দিন শিখাইতে এসেছি, শুধু ওয়াজ শোনাইতে আসি না। সকল নবীদেরকে যে শরীয়ত আল্লাহ দিয়েছিলেন সেটা ছিল পূর্ণ, কিন্তু আমাদের রাসূলকে যে শরীয়ত আল্লাহ পাক দিয়েছেন এটা হলো পরিপূর্ণ। আবারও বলছি, সকল নবীর শরীয়ত ছিল পূর্ণ। পৃথিবীর কোন রাসূলকে আল্লাহ পাক অপূর্ণ শরীয়ত দেননি। কিন্তু আমাদের রাসূলকে যে শরীয়ত দিয়েছেন, আমরা যে শরীয়ত পেয়েছি, এটা পূর্ণ না, এটা হলো পরিপূর্ণ। আমাদের শরীয়ত যেহেতু পরিপূর্ণ, পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোন অপশন থাকে না। সঙ্গত কারণে আমাদের শরীয়তের পরে আর কোন শরীয়ত আসার সম্ভাবনা নেই। আমাদের কিতাবের পরে আর কোন কিতাবের সম্ভাবনা নেই। আমাদের রাসূলের পরে আর কোন রাসূলের আগমনের সম্ভাবনা নেই। আমাদের রাসূলের পরে আর কোন রাসূলের আগমনের সম্ভাবনা নেই। আমাদের কিতাবের পরে আর কোন কিতাব আসার সম্ভাবনা নেই। আমাদের শরীয়তের পরে আর কোন শরীয়ত আসার সম্ভাবনা নেই। এ কারণে যারা মুসলমানদের দাবিদার, তাদেরকে কথা বলতেই হবে, কাফের কাফের কাদিয়ানি কাফের।
এ কথা বলতেই হবে। মুহতারাম হাজিরিন, শুনেন শুনেন কথা শুনে। কাফের কাফের কাদিয়ানি কাফের কেন? কাদিয়ানিকে যদি কেউ নবী মানে তাহলে আমাদের শরীয়তকে পরিপূর্ণ মানা হবে না। কাদিয়ানিকে নবী মানার অর্থই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরো একটা শরীয়ত আমদানির সুযোগ থাকা। আর কোন শরীয়ত আমদানির সুযোগ, কথা বলেন, আর কোন কিতাব আমদানির সুযোগ, আর কোন নবী আগমনের সুযোগ। এজন্য আমাদের প্রত্যেকের অন্তরের দাবি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হযরত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ অত্যন্ত শ্রদ্ধা করতেন। হযরত আমাদেরকে কাছে ডেকে বলেছিলেন গত বছর আমরা যখন হযরতের দরবারে গিয়েছিলাম যে আপনারা মাঠে ময়দানে সমস্ত মুসলমানদেরকে খতমে নবুয়তের ব্যাপারে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নলেজ দেন। সমস্ত মুসলমানের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিমের একটা ডাক শুরু হোক। আমি প্রধানমন্ত্রীকে বললে প্রধানমন্ত্রী আমার কথা মানবে ইনশাআল্লাহ। উনি এত বড় আশ্বস্ত ছিলেন, কিন্তু উনি তো আমাদেরকে ইয়তিম করে রফিক আলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর শুধু আজকে না, উনি প্রধানমন্ত্রী আছেন, ওনাকে বলব ওনার সময় যদি না হয় পরবর্তী যারা প্রধানমন্ত্রী হবে, অর্থাৎ যতদিন পর্যন্ত আমাদের শরীরের ভিতরে রক্ত চলাচল থাকে, নিঃশ্বাসের আপ ডাউন থাকে, যতদিন পর্যন্ত বেঁচে থাকি, ক্ষমতায় যারাই যাবে তাদেরকেই বলবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চিয়াকে হেফাজত করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীর ভ্রান্ত মতবাদের বিশ্বাসীর এই দলদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এটা আমাদের দিলের তামান্না, এটা আমাদের অন্তরের স্লোগান। কাফের কাফের কাদিয়ানী আমাদের স্লোগান। নবীর পরে নবী নাই সংসদেও, কোরআনে তো আইন আছে, নবীর পরে নবী নাই, সংসদেও আইনটা হয়ে যায়, এটা আমরা চাই। নবীর পরে নবী নাই এই আইন কোরআনে আছে না নাই? কোরআনে তো আছে, আমাদের সংসদেও সে আইনটা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মূল কথা যেটা বলতে চাইতেছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দিয়েছে এটা পূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ যদি কোনো শরীয়ত হয় তাহলে সেই জায়গাতে এমন কোনো অপশন, এমন কোনো ফাংশন, এমন কোনো দিক, এমন কোনো সাইড থাকতেই পারবে না যেখানে শরীয়তের স্পষ্ট নীতিমালা বর্ণনা নাই। কথা বলেন না কেন? একজন মানুষের জন্মের আগ থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত একজন মানুষের জীবনের যত দিক থাকতে পারে, যত দিক, রাষ্ট্রীয় দিক, ব্যক্তিগত দিক, সামাজিক দিক, যত দিক বলেন, ইসলামকে যদি কমপ্লিট কোড অফ লাইফ মানেন তাহলে কথা তো বলতেই হবে আমার ইসলাম এমন কোন দিক নাই মানুষের জীবনে যেই দিকে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। যদি বলেন ইসলামের এই জায়গাতে নীতিমালা নাই তাহলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ হলো না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটা তো শুধু আমাদের কথা না, আমাদের বক্তব্য না। যিনি ইসলাম পাঠিয়েছেন, যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, ওনার ঘোষণা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতখানা নাজিল হয়েছে মহানবীজির বিদায়ী হজে আরাফার ময়দানে জুমাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের উপরে এই আয়াত নাজিল করে জানায়া দিলেন আজকের এই বিদায়ী হজে, আজকের আরাফার মাঠে, আজকের এই দিনে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কে বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ বললেন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পরিপূর্ণ করে দিলাম আমার নেয়ামতকে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত করলাম দ্বীন হিসাবে ইসলাম। এখন আসেন, তাহলে ইসলাম তো এমন কোন সাবজেক্ট নাই যেখানে ইসলামের স্পষ্ট নীতিমালা নাই। আমি মুসলিম হিসাবে আমার জীবনে
প্রতিটি ক্ষেত্রে ইসলামের নীতিমালা অবশ্য পালনীয়। আমি যেই পরিমাণে ইসলামের নীতিমালা পালন করতে পারবো, ইসলামে আমার মর্যাদা ওই পরিমাণে বাড়তে থাকবে। আমি যদি 50 মানি আর 50 না মানি, তাহলে তো আমি আমাকে পূর্ণ মুসলিম বলে দাবি করার কোনো সুযোগ অধিকার নাই। যে টোটাল সাইটে ওয়াল অফসরে ইসলামের দিক নির্দেশনাকে মেনে চলে, সেই নিজেকে কমপ্লিট মুসলিম বলে দাবি করার অধিকার। যে ওয়াল অফসরে ইসলামের নীতিমালা মানে না অথবা ইসলামের নীতিমালা জানেই না, সে নিজেকে কমপ্লিট মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নাই। ভালো করে বুঝবেন, আমি শুধু আপনাদের অনুভূতিতে, আপনাদের আকলের মধ্যে, আপনাদের দিমাগে, আপনাদের মস্তিষ্কে শুধু একটা কথা আজকে ঢুকায় দিতে এসেছি যে ইসলাম আমি যতটুকু জানি, ইসলাম আসলে এতটুকু না। ইসলাম অনেক বিশাল। আমার অনেক জানা আছে। বাড়িতে বসে আলিফ বা তাসা জিম হা খ পর্যন্ত পড়লে ইসলাম জানা হয়। এটা একটু বোঝানোর জন্য এসেছি। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন। দেখেন আমাদের জীবনের কত দিক আছে, তার ভিতরে নরমাল একটা কথা বলি। এই পৃথিবীতে কি একজন মানুষ এমন দেখাইতে পারবেন তামাম পৃথিবী জুড়ে যেই লোকটা তামাম জীবন শুধু সুখই পেয়েছে, কোনোদিন দুঃখ তাকে টাচ করে? এরকম মানুষ কি পাবেন? এই পৃথিবীতে কি এমন কোন মানুষ পাবেন যে সারা জীবন শুধু দুঃখই করেছে, জীবনে একদিনের জন্য সুখ পায়? এমন মানুষ কি পৃথিবীতে পাবেন? কেন? কারণ পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। কেউ যদি বলে আমি শুধুই সুখ পেতে চাই, তাহলে তুমি পৃথিবী ছাড়ো, জান্নাতের এরিয়ায় যাও, দুঃখ তোমাকে কোনোদিন টাচ করবে না। কেউ যদি বলে আমি আজীবন দুঃখ পেতে চাই, সুখ আমাকে কোনোদিন যেন টাচ না করে, তাহলে পৃথিবী ছাড়ো, জাহান্নামের এরিয়ায় ঢোকো, দুঃখ কোনোদিন দেখতেও পারবে না, সুখ কোনোদিন দেখতেও পারবে না, শুধু দুঃখ আর দুঃখ। তো পৃথিবীতে সে যেই হোক, নবী রাসূল যদি হয়, পীর গাউস যদি হয়, যত বড় আল্লাহর ওলি হোক, দুনিয়াতে সুখ দুঃখ বলেন আছে। একজন মানুষের কারো সুখ কম, কারো দুঃখ কম, কারো সুখ বেশি, কারো দুঃখ বেশি। তাহলে মানুষের জীবন চলার পথে সুখ আছে, দুঃখ আছে। সুখ আর আনন্দ পেলে মানুষ একটু হাসি দিবে না? হাসি দেওয়ার জন্য কি 4-5 জন মিলে তাকে তশকিল করতে হয়? ভাই তোমার অনেক সুখ, তুমি একটু হাসি দাও, এটা বলতে হয় নাকি? অটো পদ্ধতিতে ভিতরে এসে পড়ে। অটো আল্লাহ তাআলার তৈরি করা বান্দারা কত কিছু অটো তৈরি করেছে। দরজার পাশে গেলে সেন্সর লাগানো থাকলে দরজাটা এমনি খুলে যায়। মানুষের আবিষ্কার যদি এত আধুনিক হয়, এই মানুষটাকে যিনি আবিষ্কার করছেন তার আবিষ্কার কত আধুনিক। এই মানুষটাকে যিনি আবিষ্কার করছেন, মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে অটো সেন্সর দিয়ে দিয়েছেন। আপনারা তো এতদিন পরে, অনেক পরে আবিষ্কার করছেন অটো সেন্সর। কাছে গেলে দরজা খুলে দেয়, ভিতরে অটো সেন্সর মানে কাঁদিয়ে দিয়েছে। দুঃখ লাগলে মনের অজান্তে চোখ থেকে পানি আসে, সুইচ টিপতে হয় না, বাটন টিপতে হয় না, অটো সেন্সর আল্লাহ তাআলা আগেই লাগায় আছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে একজন মানুষের জীবনে সুখও আছে, কথা বলেন, দুঃখও আছে। সে যেই হোক, সে যেই হোক, যে এরিয়ারই হোক, মানুষ সুখ পেলে মনের অজান্তেই হাসি পায়। মানুষের দুঃখ লাগলে মনের অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে পড়ে, মানুষ কান্না করে। যেই হাসি আর কান্না পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে আছে। কিন্তু যারা মুসলিম, তাদের জন্য শরীয়তের স্পষ্ট নীতিমালা দেওয়া হয়েছে। তুমি মুসলিম, তুমি আনন্দ পেলেই বাপ ভাঙ্গা হাসি দিতে পারবা না। তুমি মুসলিম, তোমার উপরে আসমান ছোঁয়া কোনো মুসিবত চাপলেও যেমন খুশি তেমন কান্নাও করতে পারবা না। আপনাদেরকে একটা মিসাল দিলে ভালো হবে। আমার ভাই মেয়ে, আমার আপনজন ডিফেন্সে চাকরি করে, প্রকৃতই চাকরি করে, মানে এমনি বলতেছি, আমার ভাইগনা ডিফেন্সে চাকরি করে। তো আমার ভাইগনা, আমার মামা ডিফেন্সে চাকরি করে। উনি কিন্তু আমারই ভাই,
আমার ফ্যামিলি, এদেশের নাগরিক, কিন্তু উনি ডিফেন্সে চাকরি করার কারণে ওনার চুলটা ওনার মন মতো ডিজাইনে কাটতে পারে না। কথা বলেন না কেন? কোন ডিজাইনে কাটতে হয়? ডিফেন্সের ডিজাইন। নেইমার আর মেসি কাটিং দেওয়ার সুযোগ ডিফেন্সে চাকরি করে ওর নাই, অন্য কারো আছে যে ডিফেন্সে চাকরি করে। ও নেইমার কাটিং দিলে, মেসি কাটিং দিলে বলবে তোমার মতো লোক দরকার নেই, বেরিয়ে যাও। খুব ভালো করে বুঝবেন, ডিফেন্সে যে চাকরি করে ও মন মতো করে নিজের পোশাক যেটা পরে, বিশেষ করে ডিউটিরত অবস্থা, নিজের চয়েস মতো কালার চয়েস করার অনুমতি আছে না, অধিকার আছে না। ডিজাইন, কথা বলেন, ডিজাইন, প্রিন্ট, কোনটাই। এমনকি পায়ে যে জুতা পরবে, শু, এটাও তার নিজস্ব চয়েস চলে না। ডিফেন্সের নির্ধারিত শু তাকে পড়তে হবে। ডিফেন্সের একটা চাকরি কয় কোটি টাকা দিবে আপনার, তাই যদি মাথার চুল থেকে পায়ের জুতা পর্যন্ত তাদের ডিজাইন নিতে হয়। ইসলাম যে মালিক আপনাকে জীবন দিয়েছে, যে মালিক পৃথিবীতে আপনার পিছনে অক্সিজেন আপনার পিছনে লাগায়া দিয়া অক্সিজেন আপনার কাছে পৌঁছাচ্ছে, একদিন অক্সিজেনের ক্রাইসিস হলে আইসিইউতে ঢুকে অক্সিজেন নিতে থাকলে প্রতিদিনের 1.5 লক্ষ টাকা বিল আসে। তখন যে আপনাকে অক্সিজেন দেয়, আপনি তখন কোনো কাজ করতে পারেন না। যেই অক্সিজেন লাগাবার পর আপনি অথর্ব হয়ে পড়ে থাকেন, সেই অক্সিজেনের বিল যদি 1.5 লাখ টাকা হয়, যেই অক্সিজেন লাগার পর দুনিয়াকে পাল্টে ফেলেন, সেই অক্সিজেনের বিল 24 ঘন্টায় কয়েক কোটি টাকা। ফিকির করো, চিন্তা করো, ভাবো। ফিকির করো, চিন্তা করো, ভাবো। মালিক আমাকে কি দিয়েছে, আমি মালিকের কতটুকু মানছি। মালিক আমাকে কি দিয়েছেন, আমি মালিকের কতটুকু মানছি। মুহতারাম হাজিরিন, তো আমি বাংলাদেশী, উনি বাংলাদেশী, উনি বাংলাদেশী। ডিফেন্সে চাকরি না করার কারণে আমার চুলের ব্যাপারে স্বাধীনতা আছে, ডিফেন্সে ঢুকলেই আমার স্বাধীনতা নেই। পৃথিবীর মানুষ ইসলামে যখন ঢুকছে তখন তার পূর্ণ স্বাধীনতা নেই। এখন তার চুলের কাটিং হতে হবে মুহাম্মাদি কাটিং। জোরে বলেন না কেন? তার পোশাকটা হতে হবে মুহাম্মাদি ডিজাইনের। মুহতারাম হাজিরিন, ইসলাম তাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে সব ব্যাপারে। মাথার চুল কেমনে কাটবে, ইসলাম তাকে নীতিমালা দিয়েছে। হাতের আঙ্গুল কেমনে কাটবে, নখ কেমনে কাটবে, এটা ইসলাম নীতিমালা দিয়েছে। যে ইসলাম হাতের আঙ্গুল কাটার নীতিমালা দেয়, যে ইসলাম চুল কাটার নীতিমালা দেয়, যে ইসলাম জুতা পরার নীতিমালা দেয়, যে ইসলাম হাসি আর কান্নার নীতিমালা দেয়, সেই ইসলাম দেশ পরিচালনার নীতিমালা দিতে ব্যর্থ। সেই ইসলাম দেশ পরিচালনার নীতিমালা দিতে ব্যর্থ নয়, আমরা ব্যর্থ। আমরা ইসলামের নীতিমালা নিতে পারি। আমি তো স্পষ্ট ভাষায় বলেছি, ঢাকা গত বছর অথবা 1.5 বছর হবে, আতিকুল ইসলাম সাহেব, মেয়র আতিকুল ইসলাম সাহেব, উনি আমার পীর সাহেব হুজুরের ক্লাস ফ্রেন্ড। এই যে কাপাসিয়া দেওয়ানা মাদ্রাসার পীর সাহেব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব, উনার একদম ক্লাস ফ্রেন্ড। দুইজনকে নাম ধরে ডাকাডাকি করেন, আতিকুল ইসলাম সাহেব, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব। তো আমি চট্টগ্রামের প্রোগ্রাম করে যে কোনো এক জরুরি কাজে রাত্রেই ফিরতেছিলাম। তো ঢাকা শহরে যখন ঢুকতেছি, ঢাকায় তোমার গাড়ি বাড়ি নেই, তো কোনো কারো জায়গায় থাকতে হয়। তো কোথায় থাকায় তো বেশি সময় থাকি আইয়ুবীর ওখানে। আইয়ুবীকে ফোন দিয়ে বললাম, আমি তো আসতেছি। তো বলে, আপনি কোথায় প্রোগ্রাম? অমুক জায়গায়। আপনি কোথাও যেতে পারবেন না, ডাইরেক্ট উত্তরাতে চলে আসেন। হাসান হাবিব সাহেব বর্তমান যিনি এমপি হলেন, হাসান হাবিব সাহেব, ওনাদের বাসায় গেলাম। ওই হাসান হাবিব সাহেবই ওইখানে একটা কনফারেন্সের ব্যবস্থা করলেন উলামায়ে কেরামদেরকে নিয়ে। সেখানে আমি এমনি বসে কিছু কথা বলতে পারি, অত সুন্দর, আর দাঁড়াইলে যা আছে সব হারায় যায়। এটা হলো আমার অবস্থা। তো ওখানে তো রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছে, বক্তব্য হবে ওই মার্কা, আমি তো ওই জাতীয় বক্তব্য দিতে পারি। এজন্য আমি একজনকে কানে কানে বললাম যে আমার নামটা যেন স্টেজে কখনো উল্লেখ না করা হয়। আমাকে বক্তৃতা দিলে কিন্তু আমার অবস্থা কাহিল হয়ে যাবে, আমি দাঁড়ায় কথা বলতে পারি। বলতে বলতেই স্টেজ থেকে আমার নামের ঘোষণা চলে আসছে।
রাবেতাতুল ওয়াইজিনের সভাপতি এবং বনশ্রী সেন্ট্রাল মসজিদের খতিব খান সাহেবকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। তা আমি যাইতেই তো যা চালানপাতি যা ছিল অর্ধেক যাইতেই শেষ স্টেজ পর্যন্ত। এরপরে যায় যখন বসলাম, গিয়ে বসার পরে আমি বারবার বলতেছিলাম মাওলানা কিফায়াতুল্লাহ আজহারী সাহেবকে, উনি ভাষ্যকর ছিলেন, ঘোষক ছিলেন, বললাম যে আমার নামটা যেন বলেন, আমি বক্তৃতা দিতে পারি না। এরপরে আল্লাহর কিতাব হযরত বলছেন খান সাহেব 2 মিনিটের জন্য হলো বক্তব্য দিতে হবে। তো আমার আগে অনেকেই বয়ান করছেন, অনেক বড় বড় মানুষ। তা আমি যেহেতু অল্প সময় আর কত ভালো কথা আমি জানি না, আমি গ্রামের মানুষ, তো উঠে তখন বললাম যে আজকের এই আয়োজনের ব্যাপারে আমাদের আজকের যিনি আহ্বায়ক, আমাদের আজকের প্রধান অতিথি, যার আহ্বানে আমরা এখানে এসেছি, মাননীয় মেয়র মহোদয়, উনি বলেছেন যে আমি ঢাকাকে একটা মডেল হিসাবে আমি গড়ে তুলতে চাই, যেখানে মাদক থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে থাকবে না কালোবাজারি, যেখানে থাকবে না জঙ্গিবাদ, আরো সব ধরনের অপরাধ। তো আমি বললাম আমি অত্যন্ত দিলের দিক থেকে, অন্তর থেকে আল্লাহকে হাজির নাজির বলে জেনে আমি ওনার এই প্রোগ্রামকে সাধুবাদ জানাইতেছি। তবে একটা কথা আপনাদের খেদমতে বলতে চাই, মাননীয় মেয়র মহোদয়, আপনি শুধু এই পৃথিবীতে বিশ্বময় অনেক সংস্কারক এসেছে, যারা সমাজকে, দেশকে সংস্কার করার জন্য অনেক প্রচেষ্টা করেছে, কিন্তু পৃথিবীর ইতিহাস মন্থন করলে দেখা যায় বিশ্বের মধ্যে সবচাইতে বড় সংস্কারক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছর, 1 বছর 2 বছর, 1 শতাব্দীর বিধ্বস্ত মানবতা, 1 শতাব্দীর না, 200, 300, 400, 500 আরো অধিক কালের বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করেছিলেন শুধুমাত্র কেবলমাত্র 23 বছরের জীবনে, তা সংস্কারের সুন্দর পদ্ধতিতে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই সুন্দর পদ্ধতি যার কাছে আছে তাদের কাছে চেয়ার নেই, আর যাদের কাছে চেয়ার আছে তাদের কাছে এই উন্নত সংস্কার পদ্ধতি জানা নেই। এজন্য উনি ওখানে থাকবে আর উনি ওখানে থাকবে, ওই জায়গায় থাকবে চিনি আর ওই জায়গায় থাকবে পানি, কিয়ামত পর্যন্ত শরবত নসিব হবে না। পানি চিনি এক জায়গায় মিশতে হবে, তাইলে সব পানি থাকবে ওই কর্নারে, চিনি থাকবে ওই কর্নারে, কিয়ামত পর্যন্ত শরবত নসিব হবে না। আমি এই কথা বলার পরে আবার ওনার মনে কোনো প্রশ্ন থাকতে পারে, তার উত্তর আমি দিয়েছি যে মাননীয় মেয়র মহোদয় ভাববেন না যে আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হুজুরদেরকে নিয়ে আসলাম, এখন দেখি হুজুররা আমার চেয়ার নিতে চায়। আমরা আপনাদের চেয়ার নিতে চাই না, কারণ ওর চাইতে অনেক দামি চেয়ারে আমরা প্রতিদিন বসি। ওইটা তো 5 বছরের চেয়ার, ওইটা তো 5 বছরের চেয়ার, আর ওই চেয়ারের পা যতই শক্ত হোক, কিন্তু যদি 3 লাখ মানুষের কোন জায়গায় মিটিং চলে, মিছিল চলে, তখন ওই চেয়ার কাঁপতে থাকে। ওই চেয়ারটা আমি কি করব? আমি তো ওই চেয়ার চাই যেই চেয়ারে একবার বসবো তো চেয়ার তো যাবে না, আমার জীবনে কখনো যাবে না, চিরস্থায়ী জীবন পাবো জান্নাতি চেয়ারে, সেটা আমরা চাই। ওই চেয়ার আমরা চাই। আপনাদের চেয়ারে আপনারা থাকেন, ফর্মুলাটা একটু আমাদের কাছ থেকে নেন। হয়ে গেল? আপনাদের চেয়ারে আপনারাই থাকেন, ফর্মুলাটা আমাদের কাছ থেকে নেন। কারণ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে রাষ্ট্র, দেশ, সমাজ পরিচালনার উন্নত ফর্মুলা কেউ আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সম্ভাবনাও না। সেই ফর্মুলা আপনার ভাই আমি আমার কাছে আছে, আপনার ভাতিজা আমি আমার কাছে আছে। আপনি চাইলেই আমি আপনাকে ফর্মুলা দেব। ফর্মুলা নিতে সমস্যা কোথায়? কারণ যেহেতু দেশটা সুন্দর করতে চান, সমাজটাকে ভালো করতে চান, আদর্শ মানুষ চান, সুন্দর সোনার দেশ সাজাইতে চান, তাহলে সোনালী দিনের সেই সভ্যতাই লাগবে। নবীজি বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তাছাড়া হবে না। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি ওটা একটু সংক্ষিপ্ত সময় বুঝাই। ইসলাম কত সুন্দর ফর্মুলা দিয়েছে। তো বলতেছিলাম হাসবো আর কানবো। শরীয়ত কি বলল? তুমি যেহেতু মুসলিম, তোমার হাসিটা অন্য মানুষের হাসির মতো হতে পারবে।
তুমি যেহেতু মুসলিম, তোমার কান্নাটা অন্য মানুষের কান্নার মতো হবে না। তুমি যেহেতু আর্মি, তোমার চুল কাটাটা অন্য মানুষের চুল কাটার মতো হতে পারবে না। হাসির ব্যাপারে শরীয়ত কি ফর্মুলা দিলেন ভালো করে বুঝেন। কিতাবের ভিতরে লেখছে তাফসীর, হাসা হলো 3 প্রকার। মানুষ যে হাসি দেয় এটা কয় প্রকার? তাবাসসুম, যিহক, কাহকাহ। কয়টা বললাম? আরবি নাম বলছি। তাবাসসুম, যিহক, কাহকাহ। তাবাসসুম মুস্কি হাসি, কাহকাহ অট্ট হাসি, যিহক মাসকান কাটা। আমার নবী আলাইহিস সালাম পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা পরপারকে বিশ্বাস করে, যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশা করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ক্লিয়ার? আপনি আখিরাতকে বিশ্বাস করেন কিনা এটা বোঝা যাবে আপনার কর্মে। আপনি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করেন কিনা এটা আপনার বক্তব্যে বোঝা যাবে না, আপনার কর্মে বোঝা যাবে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বক্তব্য সুন্দর তো ইবলিসও দিতে পারে, এটা কোনো বিষয়। এটা আমি ভালো না মন্দ এটা আমার কথায় প্রমাণ হবে না, কাজে প্রমাণ হবে। আল্লাহ পাক কি বললেন? পরপারের প্রতি বিশ্বাসী যে, আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী যে, তার জন্য মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় মডেল? হাসাতে উনি মডেল, কাটতে গেলে উনি মডেল, চুল কাটতে গেলে উনি মডেল, দেশ পরিচালনা করতে গেলে উনি মডেল, বিচার কাজ করতে গেলে উনি মডেল, প্রশাসনের কোনো কাজ করতে গেলে উনি মডেল। মনে থাকবে তো? মুহতারাম হাজির, এখন নবীজির হাসার মডেলটা কি ছিল আপনাদেরকে শুনিয়ে দেই। নবী আলাইহিস সালাম 63 বছর জীবন, নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর, 63 বছর টোটাল জীবনে আমার রাসূল ওয়ান টাইম একবারও কোনোদিন অট্টহাসি দেননি। এখন দেখেন আমাদের কন্ডিশন, আমরা তো হাসি দিলে স্টার্টটাই হয় হলো 4 নাম্বার গিয়ার থেকে। আমাদের হাসির স্টার্ট যেটা এটাই 4 নাম্বার গিয়ার থেকে। আমরা পুরুষেরা তো অট্টহাসি দেই, আমাদের মা মেয়েরাও অট্টহাসি হাসি। কথা বলেন, কথা বলেন। বর্তমান সময়ের কথা বলতেছি। এখন তো একটা উঁচা ব্রিজ যদি দেখেন, সেখানে যেই পরিমাণে পুরুষ সেই পরিমাণে সমান অধিকারের স্লোগানদারি মা বোনেরা আছে। রিকশার উপরে দেখবেন, বাসের ভিতরে দেখবেন, ট্রেনে দেখবেন, এয়ারপোর্টে দেখবেন, প্লেনের ভিতরে দেখবেন। ওরা যদি 3-4 জন এক জায়গায় হয়, তাহলে আমাদের ইউনিভার্সিটির 4 জন না 6 জন এক জায়গায় হলে যে হাসি, তার চাইতে ওদের হাসিটার পাওয়ার একটু বেশি। ঠিক বললাম না? ঠিক বললাম। অথচ অট্টহাসির কন্ডিশন কি শরীয়ত? ভালো করে মনে রাখবেন। আপনারা তো নামাজ পড়েন, কোন মানুষ নামাজরত অবস্থায় যদি অট্টহাসি দেয় তাহলে তার নামাজ থাকবে? নামাজ ভেঙে যাবে। শুধু নামাজ ভাঙবে না, তার আগেরটাও ভাঙবে। একটু কথা বলেন না কেন? শুধু নামাজ ভাঙবে না, ওযু ভাঙবে। যেই অট্টহাসি নামাজের ভিতরে দিলে নামাজ ভাঙে, ওযু ভাঙে, ওযু ভাঙে, তাহলে অট্টহাসির কন্ডিশনটা কি? এজন্য আমার রাসূল জীবনে কোনোদিন একবারও অট্টহাসি দেননি। দুঃখের সাথে বলতে হয়, আমরা পুরুষেরা তো অট্টহাসি দেই। যেই নারীদের ব্যাপারে শরীয়তের ফর্মুলা হলো নারী এশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু পুরুষের মতো উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কোরআন তেলাওয়াত করা নেকির কাজ, নামাজে পড়লে আরো বেশি নেকি। তাই বলে কোন মুসলিম নারী যদি মাগরিবের নামাজে জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করে, তাহলে নেকির চোটে আর নামাজই নষ্ট হয়ে যাবে। যেই মুসলিম নারী নামাজের ভিতরেও জোর আওয়াজ করা শরীয়ত নিষেধ করে দিল, সেই মুসলিম নারী পথে ঘাটে হাসতে অট্টহাসি দেয়, বুঝেন দেখি এই মুসলিম আমাদের মুসলিম নারী আর আমরা মুসলমান কয় নাম্বারে? মুহতারাম হাজিরিন, হাসি 3 প্রকার। একটা নিষিদ্ধ কাহকাহা, আর একটা হচ্ছে সুন্নত তাবাসসুম, মুস্কি হাসি। নবীজি এক সাহাবী বলেন, আমি নবীজির সাথে জীবনে যতবার দেখা করেছি, যতবার সালাম দিয়েছি, যতবার মুসাফা করেছি, নবীজিকে আমি ততবার মুস্কি হাসি দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? যে সালাম দেওয়া একটা সুন্নাত, মুস্কি হাসি দেওয়া একটা সুন্নাত।
আমি আমার এই কথাগুলি বলতেছিলাম আমার মসজিদে, তো আমেরিকাতে পড়ুয়া মসজিদের মুতাওয়াল্লির ছেলে এসে আমাকে দৌড়ে বলে, হুজুর 30 বছর আগের একটা প্রশ্নের জবাব আজকে আপনার বক্তৃতায় পেয়ে গেলাম। কি বলে? আমি আমেরিকায় ছিলাম, তো আমাদের তো বিভিন্ন দেশের খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের আমাদের সাথী ছিল। তো একদিন আমি ঢাকায় আসবো, ছুটি পাচ্ছি না, মন খারাপ। সকালে যখন বের হয়েছি, একজন খ্রিস্টানের সাথে দেখা হলো। ও আমাকে দেখে একটা মুচকি হাসি দিল। আমার খুব রাগ হয়ে গেল, আমার ভিতরে ব্যথা। ও আমাকে বেক্সি দেয়। ও এখন উনি বলতেছেন, আজকে না জানতে পারলাম যে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে শুধু সালাম দেওয়াই সুন্নত না, মুস্কি হাসি দেওয়া সুন্নত। হুজুর আমরা কত বোকা, আমাদের রাসূলের সুন্নত খ্রিস্টানের আজকে নিয়ে নিল, আর আমাদের কোনো খবরই নেই, আমাদের কোনো খবরই নেই। নবী আলাইহিস সালাম মুস্কি হাসি দিতেন, এটা সুন্নত। নবীজি কখনো কখনো একটু জোরে হাসতেন, কাহকাহান জেহেক হাসার সময় দাঁত বের হবে। নবীজি হাসাকালীন অবস্থায় কতটা দাঁত বের হয়েছে, এটাও তার সাহাবায়ে কেরাম হাদিসের ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। শুধুই কি সানায়া উলিয়া সুফলা রুবাইয়া নামাজে আজরাফ কোনটা বের হবে, এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে। তাহলে আমরা মুসলিম, মুসলমান যদি কেউ বলে আমি মুসলিম, তাহলে আমাকে হাসি দিতেও শরীয়তের নীতিমালা আছে না নেই? মুস্কি হাসবে, তার যদি না হয় জেহেক হাসবে, দাঁত বের হবে, কিন্তু অট্ট হাসি দেওয়ার অনুমতি নেই। এবার আসেন কান্না। কান্নার ব্যাপারে শরীয়ত আমাদেরকে কি নীতিমালা দিল? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন যে আমারটা পরিপূর্ণ, তার একটু আপনাদেরকে বুঝানোর জন্য এই কথাটা বলি, শেষ করে। আমাদের নবী আলাইহিস সালাম একদিন কোথাও যাচ্ছিলেন, পথের পাশেই দেখতে পেলেন একজন মেয়ে বিলাপ করে কান্না করছে। বিলাপ। মানুষের উপরে মুসিবত চাপে, সব মুসিবত কি একই ওজনের হয়? কিছু মুসিবত তো এত বেশি থাকে যে মানুষ বরদাস্ত করতে পারে। আমাদের বাংলায় একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। এই মেয়েটার উপরে বড় কোনো মুসিবত চেপেছে, এতটাই ব্যথায় ব্যথাতুর, সে কান্না করতেছে, বিলাপ করতেছে। এখন নবী আলাইহিস সালাম ওখান দিয়ে যাচ্ছে। উনি যেহেতু মুসলিম নারী, সঙ্গত কারণে কোন মুসলিম যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, নবীর কাজ হলো চুপ করে থাকা। কথা বলেন না কেন? নবীর কাজ কি? কথা বলেন না কেন? অগ্রিম কি কিছু টের পাইছেন মনে হয়? কোন উম্মত যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, উম্মতের জিম্মাদারি তাকে শরীয়তের বিষয়টা জানায় দেয়। এখন নবী তো দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত নবী আর দুনিয়াতে আসবেন না। কিন্তু কোন উম্মত, কোন মুসলিম যদি দুনিয়াতে শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাহলে নায়েবে নবী উলামায়ে কেরামের জিম্মাদারি হলো তাদেরকে এবারে সতর্ক করে দেওয়া। এটা তাদের জিম্মাদারি, এটা তাদের করতেই হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাম ওই মেয়ের কাছে গিয়ে বললেন, এই মেয়ে এভাবে বিলাপ করছো কেন? শান্ত হও, সবর কর। ওই মেয়েটা এতটাই ব্যথাতুর ছিল, নবীজি তাকে বলেছেন, এই কথা সে ভাবতেই পারে, এই কথা সে ভাবতেই পারে। মাথা নিচের দিকে দিয়েই নবীজিকে বললেন, ইলাইকা আন্নী লাম তুসিবকা মা আসাবা। আরে আপনি আপনার কাজে যান, আমার মাথায় যে মুসিবত পড়েছে ওটা তো আপনার মাথায় পড়েনি, আপনি বুঝবেন। ভদ্র ভাষায় বলছেন। এই কথা যখন বলল মেয়ে, নবী আলাইহিস সালাম তখন ওখান থেকে চলে গেলেন। নবীজি আর কথা বাড়ালেন না। এদিকে ঘটনা ঘটলো কি, পাশে ছিল একজন নবীজির সাহাবী। এই সাহাবী এই অবস্থা দেখে হাঁটি হাঁটি পা পা করে মেয়েটার কাছে আসলো। এসে তাকে বলল, এই মেয়ে তুমি কাকে কি বললা? তুমি কাকে কি বললা? শরীয়তে তো কোরআনে পাক স্পষ্ট বর্ণনা করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। কোরআনে পাক স্পষ্ট ঘোষণা দিয়েছে, এই ইমানদারেরা খবরদার, তোমরা কেউ নবীর সামনে উচ্চ বাচ্য করবা না। নবীর সামনে উচ্চ বাচ্য যদি করো,
তাহলে তোমার অজান্তেই তোমার জীবনের সকল সঞ্চিত নেকি শেষ হয়ে যাবে। সঙ্গত কারণেই এই মুসলিম সাহাবী এই মেয়ে নবীজিকে জোর আওয়াজে বলছেন, ইলাইকা আন্নি, তুমি তোমার কাজে চলে যাও, লাম তুসিব কামা আসাবানা, আমার যা উপস্থিত এটা তো তোমার পৌঁছে নাই, তুমি বুঝবা কি। এই কথা বলার কারণে তো ওর অবস্থা খারাপ। এই জন্য পুরুষ সাহাবী এসে বলল, এই মেয়ে তুমি কাকে কি বলছো? ও তো অধিক কাতর ব্যথাতে বলল, কি বলেছি? কিছুক্ষণ আগে একটা লোক তোমাকে নসিহত করলো না? হ্যাঁ। তুমি তাকে কি বললে? আমি বলেছি যে আমার কত মুসিবত এটা তো ও বুঝবে না, এই জন্য বলছি আপনি আপনার কাজে যান। উনি তখন বললেন, কাকে বলেছো তুমি? মেয়েটি তখন চমকে উঠল, তার মানে তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কথা বলেছো। এই কথা বলার পর ওই মেয়ের কন্ডিশন খুব খারাপ হয়ে গেল। তার মানে হাতে এখানে ছোট্ট একটা কাটা ছিল, এটার ব্যথা। এমন অবস্থায় এখানে পুরোটা কেটে গেল। এখন বলেন তো দেখি, এই ব্যথা কি আর মালুম হবে? ছোট আঘাতের পরে বড় আঘাত পেলে ছোট আঘাতের কথা মনে থাকে। ওই মেয়েটা যে মুসিবতে পতিত হয়েছিল, এরপরে যখন শুনতে পেল যে সে নবীকে বলেছেন ইলাইকা আন্নি, তখন এটাই তার অন্তরে বেশি আঘাত লেগে গেল। আমি কাকে কি বলেছি, আল্লাহ আমার কি হবে? নবী আলাইহিস সালাম তখন, ওই মেয়েটি তখন নবীজির পাশে হাঁটি হাঁটি পা পা করে রওনা করল। নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আমি আসলে অধিক শোকাতুর ছিলাম, বুঝি নাই, আপনি আওয়াজ করেছেন, আমার থেকে গোস্তাখি হয়ে গেছে, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করেন। নবী তো কে? আল্লাহু আকবার। মায়ের চাইতে, মার অন্তরে সন্তানের যে মহব্বত, তার চাইতে কয়েক কোটি গুণে মহব্বত থাকে নবীর অন্তরে উম্মতের। তায়েফের ময়দানে পয়গম্বরকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। জিবরাইল আমিন আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, আমার রাসূলকে গিয়ে বলো তায়েফের দুই দিকের পাহাড়, রাসূল ইশারা করলে চাপা দিয়ে ওদেরকে এখনই শেষ করে দিবে। জিবরাইল আমিন প্রস্তাব নিয়ে আসলে নবীজি কি বললেন? না, এই কাজটা করো না জিবরাইল, ওরা আমাকে চিনে না, তাই আঘাত করেছে। ওরা আমাকে চিনলে আমার জন্য ওরা রক্ত দিবে। আজকে ওরা আমার রক্ত নিয়েছে, ওরা আমাকে চিনলে আমার জন্য ওরা রক্ত দেবে। নবীজি তাদেরকে চাপা দিয়ে মারতে দিলেন না, অথচ তাদের শরীরে, নবীর শরীরে আঘাত করে রক্তাক্ত করলেন তারা। কিন্তু মনে রাখবেন, এখান থেকে আপনারা আবার আলিফ বা তা সাজারা পড়ছেন, তারা ভুল ব্যাখ্যা নিয়ে নেন। অনেকেই বলে হুজুরদের ভিতরে তো নবী কত বরদাস্ত করেছেন, আর হুজুররা একটু বরদাস্ত করতে চান না। মনে রাখবেন, রাসূল বরদাস্ত করেছেন তার ব্যক্তির উপরে আক্রমণকে, ধর্মের উপরে কোন আক্রমণকে পয়গম্বর কখনোই ছাড় দেয় না। আপনি আমাকে বেইজ্জতি করেন, আমি ছাড় দেব। আপনি আমার সম্পদ নষ্ট করে খেয়ে ফেলেন, আমি ছাড় দেব। কিন্তু ধর্মের কোন জায়গায় আক্রমণ করবেন, আমি ছাড় দিতে পারবো না। এটা রাসূল পারে নাই, এটা রাসূল পারে নাই। রাসূলের ব্যক্তির উপর আক্রমণ করেছে, পয়গম্বর তাকে ছাড় দিয়েছে। এই জন্য ভুল বুঝবেন, ঘরে বসে আলিফ বা তাসা পড়লি উল্টা পাল্টা বুঝাবাটাই সবাই। পেটন খায়া পড়তে হয়, পেটন খায়া। আমরা পেটন খায়া পড়ছি, এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সঠিক বুঝদান করছে। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, নবীজির কাছে আসছে ওই মেয়েটি। এখন নবীজি কি বলবেন? সর এখান থেকে, এ কথা বলবেন? কারণ ওই মেয়ে তো কড়া কথা বলছে নবীজিকে, ধর্মের উপরে তো কোনো আক্রমণ করে নাই। নবীজি তাকে মাফ করে দিয়ে বললেন, মা শুনো, ইন্নামা ইউআযাবুল মাইয়িত বিবুকাই বাদিল হাইয়্যি আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এইভাবে কান্না করতে নাই মা। এইভাবে যদি কান্না করে কোনো ব্যক্তি মৃত ব্যক্তির উপরে, তাহলে এর কারণে মৃত ব্যক্তির কবরে আযাব হয়। নবীজি নীতিমালা দিয়ে দিলেন। কিছুদিন পরে আল্লাহর কি কাম, নবীজি ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল। ওনার ছেলে, নবীজির ছেলে ইন্তেকাল যখন হয়ে গেল, নবী আলাইহিস সালামের হাতে তার সন্তানের লাশ। আপনারা বলেন তো দেখি, বাবার লাশ সন্তান বহন করতে পারে, কিন্তু সন্তানের লাশ কোন বাবা বহন করতে পারে না। বাবার লাশ সন্তান বহন করতে পারে, সন্তানের লাশ বাবা বহন করতে পারে না। সন্তানের লাশ বাবার কাঁধে এত ভারী, সেই সন্তানের লাশ
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে উনি কাঁদতেছিলেন। ইন্না বিফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি ব্যথাতুর। নবীজি কথা বলতেছিলেন আর নবীজির মুখ থেকে চোখ থেকে পানির ফোঁটাগুলা মুক্তার দানার মতো ঝরে ঝরে পড়তেছে। এক সাহাবী তখন দাঁড়ায় বললেন, ওগো নবীজি আতাবকি, আপনিও কাঁদতেছেন? আপনি না বললেন মৃত ব্যক্তি শাস্তি হয় কাঁদলে? নবী আলাইহিস সালাম তখন বললেন, ইন্নামা ইউআযাবু বিহাদা লা বিহাদা, ইন্নামা হাদিহি আমারাতুর রাহমাহ। নবীজি নীতিমালা বলে দিলেন, দুঃখ পেলে তো কাঁদবাই, কিন্তু কাঁদার নীতিমালা আছে। চুল বড় হলে তো কাঁদবাই, কিন্তু নেইমার আর মেসির মতো। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? চুল বড় হলে তো কাঁদবাই, নেইমার মেসির কাটিং, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটিং। সুবহানাল্লাহ বললেন না? দুঃখ লাগলে তো কাঁদবাই, কিন্তু কাদার তরিকা হলো কি? নবীজি বললেন এইটার কারণে শাস্তি হয়, এটার কারণে শাস্তি হয়। তার মানে মুখ থেকে তুমি আল্লাহর ব্যাপারে অযাচিত শব্দ বললা, আল্লাহর কাউকে দেখলো না, আমার ছেলেটাকে দেখলো, আল্লাহ এটা করলো, আল্লাহ ওটা করলো, এই জাতীয় অভিযোগের শব্দ আল্লাহর উপরে উত্থাপিত করা, বেশি একদম জাজা ফাজা করা, বেশি বিলাপ করা, এটা শরীয়তে অনুমতি নাই। হ্যাঁ, মা মারা গেছে, অন্তরে ব্যথা লাগবে, চোখে পানি ঝরবে। বাবা মারা গেছে, অন্তরে ব্যথিত হবে, চোখ থেকে পানি ঝরতে থাকবে। নবীজি বলেন এটা তো তোমার ভালো চিহ্ন, তুমি তোমার মায়ের প্রতি মুহাব্বত আর ভালোবাসা ছিল তোমার অন্তরে, এটা তার চিহ্ন বহন করে। তোমার চোখ থেকে পানি ঝরছে মায়ের অবর্তমানে, বাবার প্রতি তোমার মুহাব্বত তোমার অন্তরে ছিল, বাবা মারা গেছে, তাই তোমার চোখ থেকে অবিরাম পানি ঝরতেছে, এটা তো ভালো। হ্যাঁ, এই মুখ থেকে এইভাবে বিলাপ করে কান্না করতে পারবা না, কান্না করতে পারবা। কি বলতেছিলাম? আমাদের ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। প্রতিটি মানুষের জীবনে সুখ সুখ আছে, আনন্দ আছে, দুঃখ আছে, বেদনা আছে। সুখ আনন্দ যতই হোক, বাদ ভাঙ্গা হাসি দেওয়ার অনুমতি মুসলমানের নাই। দুঃখ যত আসমান ছোঁয়াই হোক না কেন, যেমন খুশি তেমন কান্না করা ইসলাম তাকে অনুমতি দেয় নাই। তাহলে যে ইসলাম আমাকে কান্না করার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, যে ইসলাম আমাকে হাসার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, সেই ইসলাম আমাকে সমাজ পরিচালনার ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন। আমি যদি প্রকৃতই মুসলমান হয়ে থাকি, আমার কাছে সর্বপ্রথম ইসলামের নীতিমালাই নাম্বার ওয়ান। আমি যদি মুসলিম হয়ে থাকি, মুহতারাম হাজিরিন, আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এটা কি বুঝতে পেরেছেন যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি যে পথ চলবো, পথ মানুষ হাঁটে না, মানুষ সবসময় তো আর গাড়িতে থাকা যায়, হাঁটতে তো হয়, কমপক্ষে ঘরে তো হাঁটতে হবে, ঘরের ভিতর তার গাড়ি চলে। হাঁটার ব্যাপারে শরীয়ত আমাকে নীতিমালা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যে এটা জীবনে শোনেনি নাই মনে হয়। হাঁটার ব্যাপারে শরীয়ত স্পষ্ট নীতিমালা দিয়েছেন, জীবনে মনে হয় শোনেনি নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন হাঁটার ব্যাপারে শরীয়ত কি নীতিমালা দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনের দুই জায়গায় আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ পাক বলেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যারা হয়, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের উপরে অত্যন্ত ভদ্র চিত্তে বিনয়ের সাথে চলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক স্পষ্ট নীতিমালা দিয়ে দিয়েছেন, লা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনের উপরে ভাব দাম্ভিকতা নিয়ে কখনোই জমিনের উপরে চলবে না। কেন?
আজকে তুমি জমিনের পিঠে আছো, সেদিন বেশি দূর না যেদিন তোমাকে 3টা কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকে দাও। আজকে তুমি জমিনের পিঠে আছো, সেদিন বেশি দূর না যেদিন তোমাকে সাদা 3 কাপড়ের প্যাকেট করে জমিনের পেটে ঢুকে দাও। জমিনের পিঠে অবস্থান করতে তুমি যদি জমিনের উপরে ভাব দেখাও, জমিনের উপরে যদি অত্যাচার করো, জমিনের পেটে ঢুকলে সেদিন জমিন তোমাকে 1 সেকেন্ড ছাড় দিতে রাজি হবে না। আপনারা শুনলে অবাক হবেন। আমার সিরাজগঞ্জের ঘটনা শুনুন। আমার সিরাজগঞ্জের এক ভদ্রলোক মারা গেল। সিরাজগঞ্জ জেলা কারাগারটা যেই গ্রাম, সেই গ্রাম কান্দাপাড়া, ওইটা আমার শ্বশুর বাড়ি। তো ওই লোকটা মারা যাওয়ার পরে আপনজন যারা আছে তারা সবাই মিলে, সকলেই তো চায় কমপক্ষে তাকে 3 মুঠ মাটি দেওয়া, তার জানাজায় উপস্থিত হয়। এটা চায় না সবাই? যাই হোক, শত্রু হলেও বলে না, মারা গেছে যে কমপক্ষে মাটিটা দিয়ে আসি। সকল আপনজন সবাই আসছে মাটি দিতে। কবরও খনন করা হয়ে গেছে। তো জানাজা শেষে পাশে ঈদগাহ মাঠ আছে, কবরস্থানের ভিতরেই ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের ওখানে জানাজা কমপ্লিট করে লাশটা কবরের ওখানে নিয়ে গেছে। তো কাঁধে করে তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তো আর কিছু মানুষ পিছনে পিছনে যাবে মাটি দেওয়ার জন্য। তো প্রথমে তো মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, কবরের চতুর্দিকে কিছু থাকে আর রাস্তায় কিছু থাকে। ধীরে ধীরে পালা করলে মাটি দেয়। ওই ভদ্রলোক মৃত ব্যক্তি, তার বড় ছেলে, তার জামাতা, 2-3 জন মিলে কবরের ভিতরে নামছে। নামার পরে লাশটা শুধু কবরের উপর থেকে এভাবে হাতে নিয়ে কবরের ভিতরে জমিনের উপরে শোয়া দিয়েছে। কবরের ভিতরে এখনো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কিচ্ছু বলতে পারে না। শুধু লাশটা জমি কবরের ভিতরের মাটিতে টাচ করার সাথে সাথে 2 দিক থেকে মাটি চাপা শুরু হয়ে গেছে। এত দ্রুত গতিতে মাটি চাপা শুরু হয়ে গেছে যে 2 জন লাফ দিয়ে উঠতে পেরেছে, তার জামাতাটা উঠতে পারে নাই, তার পা কবরের মাটি ধরে ফেলেছে। 2 দিকের মাটি এমন ভাবে মিশে গেছে, ওই লোকের পা ভেঙে চুরমার, কোদাল দিয়ে কুবায়। এরপরে তার পা ওখান থেকে বের করা হয়েছে। এতক্ষণে তার পায়ের হাড়টি চুরমার হয়ে গেছে। কোন জায়গায় গর্ত করে তাকে নামানো হয়েছে পৃথিবীর কোনো কিছু দিয়েই কেউ ওই জায়গাতে নির্ণয় করতে পারে নাই। এক মুঠ মাটিও দিতে পারে নাই। কোরআনে পাকের স্পষ্ট বর্ণনা, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের ভিতরে চলার অধিকার তোমাকে দেওয়া হয়েছে। গাম্ভীর্যতা দেখায়া, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে যদি চলো, আজকে জমিনের পিঠে অহংকার দেখাবা, 3 দিন পরে জমিনের পেটে যখন ঢুকবা, জমিন তোমাকে 1 পয়সার ছাড় দিতে রাজি না। তাহলে আমি মুসলমান, ইসলাম আমাকে জমিনে চলার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আমি আমার দ্বীনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। পূর্ণ দিন না, পরিপূর্ণ দিন দিলাম। এ কারণে আমার জীবনে যত দিক থাকতে পারে, যত স্বভাব, যত অপশন, যত ফাংশন, সব জায়গাতে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে না দেয় না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম মানে কি? আর একটু জোরে বলেন। এই শান্তি কি ইসলামের নীতিমালা মানলে শান্তি না না মানলে শান্তি? এত খালি তো এক বক্তব্য দেন, ইসলাম মানে শান্তি। আর ইসলাম মানে শান্তি মানে কি? ইসলাম লেখে তুই এখান থেকে শান্তির বৃষ্টি আসতে আসবে। ওইখানে বাংলা দেখলেন ইসলাম, তাহলে এই এরিয়াটার অসুবিধা থাকবে। ইসলাম মানে এনে শান্তি, তো ইসলাম মানে শান্তি কি বুঝলেন? ইসলাম মানে শান্তি, এটা যদি অন্তরের কথা হয় তাহলে ইসলামের শান্তির ফর্মুলা মানলে তো শান্তি, না ফর্মুলা না মানলে শান্তি? তো ফর্মুলা মানবো না আর বলবো ইসলাম মানে শান্তি, এটা তো পাগলের বক্তব্য। ঠিক বললাম না? ঠিক বললাম? ইসলাম মানে শান্তি, এ কথা আমরা প্রত্যেকেই বলি, কিন্তু ইসলাম মানে শান্তি এটার যে তর্জমা আছে এটা আমরা বুঝি না। এটা আমরা বুঝি না কেন? ওই যে পেটন সারা জালি বাতাসা শিখছি,
এই জন্য ইসলাম মানে শান্তির প্রকৃত তর্জমা বুঝে না, পেটন খাইলে ঠিকই বুঝতো যে ইসলাম মানে শান্তি, তার তর্জমা কি। ইসলাম মানে শান্তি, সকলের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, সমস্ত মুসলমানের কথা, মহাসত্য কথা। তবে ইসলামের থিওরি মানলেই শান্তি, না মানলেই অশান্তি। তাহলে আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি আছে, ইসলাম আমাকে কি নীতিমালা দিয়েছেন, এটা জানলেই তো মানতে পারবো, না না জেনে সব মেনে ফেলবো। কথা বলেন না কেন? জানলে তো মানতে পারবে, না জানলে তো মানার কোনো প্রশ্নই নেই। তাহলে ইসলাম আমাকে কি পরিমাণে জানা দরকার। এই জন্য মুহতারাম, আমরা তো স্পষ্ট ভাষায় বলি, আমি একটু বেশি বলি আর কি। আমাদের দেশে অনেকে বলে কওমি মাদ্রাসা মানে জাতির টাকা দিয়ে যে মাদ্রাসা চলে, সেটাকে কওম ও জাতির টাকা দিয়ে যে মাদ্রাসা চলে, এটা হলো কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা। আমি বলি না, এই তর্জমার চাইতে আরো উন্নত তর্জমা আছে। সেটা হলো মুসলিম জাতির জাতীয় গ্রন্থের নাম, কথা আমাদের ধর্মীয় গ্রন্থ কোনটা? মুসলিম জাতির জাতীয় গ্রন্থের নাম, আরো জোরে বলেন কি? মুসলিম জাতির জাতীয় গ্রন্থ যেই প্রতিষ্ঠানে পড়ানো হয়, ওইটাই মুসলিম জাতির জাতীয় প্রতিষ্ঠান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলিম জাতির জাতীয় প্রতিষ্ঠান হতে চাইলে সেখানে মুসলিম জাতির জাতীয় ধর্মীয় কিতাব পড়াতে হবে। যদি কোন বিদ্যালয় এমন থাকে যেখানে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান পড়ানো হয়, কিন্তু মুসলিম জাতির জাতীয় কিতাব পড়ানো হয় না, সেটা অন্য কারো জাতীয় প্রতিষ্ঠান হলেও মুসলিম জাতির জাতীয় প্রতিষ্ঠান হতে পারে না। এজন্য আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের জাতীয় প্রতিষ্ঠান মাদ্রাসা। একটু জোরে বলেন না, জাতীয় প্রতিষ্ঠান কি? মাদ্রাসা। আমরা আমার দাম এটা রক্ষা করা দরকার আছে না? এছাড়া কি আমার পরপরে মুক্তির কোনো সম্ভাবনা? আমার না পৃথিবীর কারো কোনো সম্ভাবনা। এই কারণে আমরা জাতীয় প্রতিষ্ঠান দ্বীনি মাদ্রাসার পিছনে আমাদের ভালোবাসা থাকবে। সেখান থেকেই আমরা জানতে পারবো মুসলমানের হাসার নীতিমালা কি, মুসলমানের কাদার নীতিমালা কি, মুসলমানের চুল কাটার নীতিমালা কি, মুসলমানের পথ চলার নীতিমালা কি, মুসলমান গোসল করতে চাইলে তার নীতিমালা কি, মুসলমান আত্মীয় বাড়ি যেতে চাইলে সেখানে নীতিমালা কি, মুসলমান তার ভাইয়ের সাথে মিশতে চাইলে তার নীতিমালা কি। এগুলি পৃথিবীর কোন ইউনিভার্সিটি আমাকে দিতে পারবে না, পৃথিবীর কোন বড় কোনো বিদ্যালয় আমাকে দিতে পারবে না। এগুলি আছে জাতীয় কিতাব কোরআনে কারীমের ভিতরে। এই কোরআনের উপরে যাদের যত বেশি মাহাত্ম্য, যত বেশি পাণ্ডিত্য আছে, যত বেশি গভীরত্ব ইলমে অমক আছে, তাদের কাছ থেকে আমরা নিট এন্ড ক্লিন স্বচ্ছ প্রকৃত অর্থে ইসলামের নীতিমালা আমরা পাবো। যা ছাড়া আল্লাহ পাক আমাদেরকে আগেই নোটিশ করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ এসো না। সেই মুসলমান হতে চাইলে ইসলামী নীতিমালা আমাকে মানতেই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদেরকে যে পূর্ণ দিন দিয়েছেন, পরিপূর্ণ সেই দিনের নীতিমালা জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করে এক নম্বরের মুসলমান হয়ে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পরপারে আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।